এই যে সায়দাবাদ বাস টার্মিনাল তার যে স্বাভাবিক কর্মচাঞ্চল্য তা কিন্তু দীর্ঘ ৬ দিন পর ফিরতে শুরু করেছে। বলাই যায় যে অল্প বিস্তর হলেও দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল শুরু করেছে। সায়দাবাদ বাস টার্মিনালের যারা কর্তৃপক্ষ রয়েছেন, বাস মালিক সমিতি যারা রয়েছেন, তাদের সঙ্গে যখন কথা বলেছেন তারা বলেছেন যে সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫টি গাড়ি কিন্তু এখান থেকে ছেড়ে গিয়েছে। ২ ঘন্টা পর পর আসলে যাত্রী যখনই ভরে যাচ্ছে বাসগুলোতে তখনই কিন্তু আসলে ছেড়ে যাচ্ছেন। ১টা থেকে ৫টা পর্যন্ত যে কারফিউ শিথিল করা হয়েছে সেই সুযোগটা তারা গ্রহণ করছেন, সেটা কাজে লাগিয়ে তারা কিন্তু যে যার গন্তব্যে আসলে চলে যাওয়ার চেষ্টা করছেন। অনেকেই যারা আসলে ঢাকায় ডাক্তার দেখাতে এসেছিলেন বা চিকিৎসার জন্য এসেছিলেন তারাও কিন্তু এই ৬ দিন আটকা পড়েছিলেন, তারা কিন্তু ফেরার চেষ্টা করছেন। ৪-৫ দিন ধরে আমরা যেতে পারতেছি না, এই জন্যই তো আমরা মনে করেন রুগী আছে হাসপাতালে দেখতে হইতেছে, এই জন্য যাইতেছি। পরিস্থিতিতে থাকাও খুব কষ্টকর হয়ে যাইতেছে, এই জন্য একটু বাড়ি চলে যেতেছি। ব্যবসা বাণিজ্য করতেছি তাও করতে পারতেছি না, এখন নিরুপায় হয়ে দেশে চলে যাচ্ছি। কিছুটা হলেও দূরপাল্লার যে যাত্রী চলাচল সেটা কিন্তু অল্প বিস্তর হলেও শুরু হয়েছে এবং যারা পরিবহন শ্রমিক রয়েছেন তাদের কর্মচাঞ্চল্যে ফিরে কিন্তু তারা তাদের কাজে ফিরে কিন্তু অনেকটাই স্বস্তিতে আছেন, কারণ তারা এই যে ৬টা দিন আমাদেরকে যেটা বলছিলেন তাদের কিন্তু বেশ অনেক কষ্ট হয়েছে। ভয়ে মানুষ গাড়ি বার করতে চায় না, আমরাও আতঙ্কে আছি, কি করবো? এরপর ছাতাছি পেটের দায়ে কি করবো? প্রায় ৬ দিন বৃহস্পতির পর থেকে আমরা বাড়িতে বসা সবাই, আমাদের এরকম আমরা টিকা তুলিতে আসি প্রায় ২০-২৫ জন শ্রমিক আমরা এরকম। তারপর সায়দাবাদ আছে। মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু আমরা ওইভাবে আসলে তেমন একটা গাড়ি ছেড়ে যেতে দেখিনি, সেখানে কিন্তু বেশ ফাঁকা ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পাশ দিয়ে এক্ষুনি একটা দূরপাল্লার বাস ছেড়ে গেল এবং সার্বিকভাবে বলা যায় যে এখানকার যে পরিস্থিতি সেটা কিন্তু অল্প বিস্তর স্বাভাবিক হতে শুরু করেছে। এই ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে। সায়দাবাদ থেকে আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।